প্রত্যেকের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা জরুরি, কিন্তু বর্তমানে দুর্মূল্যের বাজারে মধ্যবিত্তের জন্য সঞ্চয় করা খুবই সমস্যার। ব্যাংক বা পোস্ট অফিসে সুদের হার যেমন খুব একটা বেশি নয়, আবার অন্যদিকে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ভালো টাকা রিটার্ন পাওয়া গেলেও থাকছে ঝুঁকি। কোনো ভুল হলেই খোয়াতে হবে মোটা টাকা। এই পরিস্থিতিতে কিভাবে টাকা জমালে মোটা টাকা রিটার্ন পাবেন? মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তে সঞ্চয় করার জন্য সবচেয়ে ভালো উপায় ইপিএফ। যারা সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন তারাই এর সুবিধা পাবেন। এক্ষেত্রে এই স্কিমে 8.25% হারে সুদ দেওয়া হয়। কর্মীদের বেসিক বেতন থেকে 12% কেটে নেওয়া হয় এবং সেই টাকা ইপিএফ এ জমা রাখা হয়। পাশাপাশি সংস্থার তরফেও সমপরিমাণ টাকা ইপিএফ এ জমা দেওয়া হয়। আপনি কি জানেন ইপিএফ এর মাধ্যমে 1 কোটি টাকা জমানো সম্ভব? অতি সামান্য বেতনেও ওই টাকা সঞ্চয় করতে পারবেন। বর্তমানে ইপিএফ এ 8.25% হারে সুদ দেওয়া হয়। কিভাবে পাবেন জেনে নিন। ধরে নেওয়া যাক কারোর বয়স 23 বছর এবং প্রাপ্ত বেতন 15,000 টাকা। এই হিসেব ধরে এগোলে প্রতি বছর ওই কর্মীর সঞ্চয় হবে 30,000 টাকার আশেপাশে এবং মোট 38 বছর ধরে তিনি সঞ্চয় চালিয়ে যান, তাহলে অবসর নেওয়ার সময় তার প্রাপ্ত টাকার পরিমাণ হবে 1,31,06,338 টাকা।